এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো অনেকদিন পর আবার ব্লগ শেয়ার করছি আজকে। তো তোমরা তো জানোই আজকে আমাদের বাড়িতে কালী পুজো। তো এই স্নান টান করে নিয়েছি, এখন রেডি হবো, পুজোর সমস্ত জোগাড় টোগাড় করবো। তো তোমরা সাথে থেকো আর অবশ্যই ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর আমি কিন্তু এদিকে গুনগুনকে একদম স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আজকে পরিয়েছি একদম, যেহেতু পূজার দিন একটু লাল টাল কালারই ভালো লাগে, সে বাচ্চা হোক আর বড়ই হোক। আর এক পায়ে কিন্তু তোরা পরাতে পেরেছি, আর একটা পায়ে পারিনি, ওটা নিয়ে খেলতে ব্যস্ত। আর এখন চলে এসেছে নিচে, আর গুনগুনের দিদুনে কিন্তু চলে এসেছে। আরও তো চারিদিকে গান শুনে এতটা নাচতে ব্যস্ত হয়ে গেছে, আর কি বলবো। হাঁটতে মানে এক পা দুপা করে হাঁটতে শিখে যে কি মুশকিলে পড়েছি বলে বোঝাতে পারবো না। কিছুতেই করে থাকতে চায় না, সব সময় খালি নিচে নামবে আর এই যে এভাবে দৌড়াদৌড়ি করবে, হাঁটবে। তো এই যে এখানে কিন্তু পূজার সমস্ত কিছু জোগাড় টোগাড় করা হচ্ছে। আর এইদিকে মায়ের আসার জন্য কিন্তু মায়ের মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এখানে তো গুনগুনের পিপি, বড়দি ভাই আর ছোটদি ভাই চলে এসেছে। আর গুনগুন তো বড়দি ভাই ছোটদি ভাইকে পেয়ে খেলতে ভীষণ ব্যস্ত ফুল নিয়ে। আর এখন এই যে সন্ধ্যের ঠিক আগ দিয়ে সমস্ত কিছু কিন্তু আমরা জোগাড় করে নিয়েছি, শুধু ঠাকুরমশার আসার অপেক্ষা। আর এখানে দিদি করছিল জবা ফুলের মালা, মায়ের জন্য বানাচ্ছিল। তো ওই যে মায়ের আসার অপেক্ষা, আর কিছু মানে কয়েক ঘন্টা বাকি মায়ের আসা। তো সব মায়ের আসার জন্য কিন্তু সমস্ত কিছু সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দিকে এখন আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। আলপনা দিতে একদম ভুলে গিয়েছিলাম, মাথাতেই ছিল না, মানে এটা ঠিক আমি সন্ধে লেগে গেছিলো তখন আমি আলপনাটা দিচ্ছি। তো তারপর এই যে ফাইনালে কিন্তু এখন রেডি হয়ে পড়েছি। আর আমাদের নিচে কিন্তু মা চলেও এসেছে। তো আমি এখন নিচে যাব, গিয়ে মাকে বরণ করব। আর এই যে মা কিন্তু চলে এসেছে, গুনগুনকে নিয়ে একটু ছবি তুলছিলাম এখানে। তো এই যে এখন তো নিচে চলে এসেছি, আর এখন মাকে বরণ করা হবে। আর ওইদিকে চালনবাতি সব ঠিকঠাক আছে কি না সব দেখে নেওয়া হচ্ছিল, যেহেতু আগে থেকে সব রেডি করা আছে, শুধু একটু দেখে নেওয়া হচ্ছিল যে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। আর এই যে এখন কিন্তু মাকে বরণ করা হচ্ছে, মা আগে বরণ করে নিচ্ছে, তারপরে কিন্তু মায়ের বরণ করা হয়ে গেলে আমি মাকে বরণ করব। তো আমার বরণ করার ভিডিও ক্লিপ এখানে নেই, মায়ের বরণ করার ভিডিও ক্লিপটাই আছে। তো ওইদিকে বরণের কাজ তো শেষ হয়ে গেছে, আর মাকে কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢোকানো হবে। মন্দিরটা একদম ফাঁকা লাগছে, মাকে কতক্ষণে মন্দিরের ভেতরে ঢোকানো হবে, আর মন্দিরটা একদম ভরা ভরা লাগছে। তো এই যে মাকে কিন্তু সবাই মিলে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর মন্দিরটা এখন একদম সম্পূর্ণ লাগছে। মাকে ছাড়া মন্দির কখনো ভালো লাগে তোমরাই বলো। মন্দির কিন্তু আমাদের একদম এখন সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে গুনগুনকে দেখো, ও তো ঢাক বাজানো আর বাঁশি বাজানো দেখতেই ব্যস্ত, আমি যে ডাকছি সেদিকে কিন্তু তার কোনো হুঁশ নেই। তো আমরা এখনই কিন্তু জল ভরে এলাম, আর বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তার জন্য চাদর নিয়ে গিয়েছিলাম। তো এখন একটু ঘরে আসলাম, প্রচন্ড পা ব্যথা করছে, সারাদিন ওপর নিচ করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু বসবো, তারপরে আবার নিচে নামবো, পুজো শুরু হবে। তো তারপরে মাকে মন্দিরের ভিতর ঢোকানোর পরে কিন্তু আমরা জল ভরতে গিয়েছিলাম। তো জল টল ভরে কিন্তু চলে এসেছি, আর এখন কিন্তু পুজোয় বসে পড়েছে, ঠাকুরমশাই পুজো শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু এখন চলে আসলাম উপরে, ওইদিকে কিন্তু পুজো হচ্ছে, আমি উপরে আসলাম তার কারণ গুনগুনকে এখন একটু খাওয়াবো, তারপরে আবার নিচে যাব। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। পরের দিন হচ্ছে আমাদের প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। তো পুজোর দিনও প্রসাদ খাওয়া দাওয়া হয়, ওই দিন খুব কম লোক আসে, তো 1-1:30 বেজে যায় পুজো শেষ হতে, তার জন্য খুব কম লোকই আসে। আর এই যে পরের দিন কিন্তু আমাদের প্রসাদ খাওয়া দাওয়া হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই কালী পুজোর ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।